গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আমি চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। আমি একটা ঠাকুরের স্থানে এসেছি। তোমরা কি কেউ ওই ঠাকুরের স্থানটা চিনতে পারছো? এটা হচ্ছে পাগলাখালির পাগলা বাবার স্থান। দেখো, আজকে আমরা হঠাৎ করেই পাগলা বাবার কাছে চলে আসলাম। আজকে হাজবেন্ডের অফিস ছুটি ছিল, ছুটির দিন, তাই হঠাৎ করেই ঠিক করা হলো কি করা যায়। তখন আমরা ঠিক করলাম চলো পাগলা বাবার কাছে ঘুরে আসি। তাই আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটাই দূর, জার্নিটা বেশ অনেকটাই ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল। দেখো, আমরা পৌঁছে গেছি পাগলা বাবার আশ্রমে। আমরা ফুলের ডালি কিনে চলে আসলাম মন্দিরের সামনে। ওই যে ভিতরে দেখছো যেখানটা খুব ভিড়, ওখানেই বাবা আছেন। আমরা একটু পরে ঢুকবো, তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমি যে জায়গায় হাত দিয়ে প্রণাম করলাম, এটাই হচ্ছে বাবা। এই বাবাই মাটির তলা থেকে উঠেছেন, ভীষণই জাগ্রত। তোমরা যারা গেছো তারা তো জানোই। এখানে সোমবার আর বৃহস্পতিবারই খুব জাঁকজমকভাবে পুজো করা হয়। ঠাকুরের জায়গায় যেতে আমার তো ভীষণই ভালো লাগে। ঠাকুর আমাকে ভীষণ টানে, মন শান্ত হয়ে যায়। মনে হয় বারে বারে এই জায়গাটায় আসি। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। আমরা একটু দেরি করে ওখানে ঢুকেছি, তাই ভিড়টা একটু কম ছিল। এর আগে প্রচুর ভিড় ছিল। তোমরা যারা এখনো যাওনি, পারলে একটু ঘুরে এসো, ভীষণ ভালো জায়গা। এই যে মূর্তিটা দেখছো, এটা শ্বেত পাথরের হরগৌরীর মূর্তি। আর এই যে গাছটা, বহু বহু বছরের পুরনো গাছ, কত সুন্দরভাবে আছে। দেখো কত লোকজন, কত জমজমাট, বাজনা বাজছে। আমি তো মিউট করে দিয়েছি। এই যে মেয়ে এখন তিলক করছে, আমাকেও একটু তিলক করতে বললো, আমিও একটু তিলক করছি। এই যে একটু ঘন্টা বাজাচ্ছি, ভীষণ বড় ঘন্টা, কিন্তু ভালো করে বাজাতে পারছি না। ভীষণ সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি ঠাকুরের কাছে। আর কিছুক্ষণ থেকে আমরা এবার ফিরে পড়ব, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। সন্ধে হয়ে গেলে সমস্যা। ইনি হলেন পাগলা বাবার পুরোহিত। আগের বছর যখন এসেছিলাম তখন ইনার কাছে পুজো দিয়েছিলাম। এবারে অবশ্য অন্য আরেকজন পুজো করে দিলেন। আমি এনার কাছ থেকে পাগলা বাবার মহিমা সম্বন্ধে জানছিলাম।
ইনি আমাদের অনেক কিছুই বললেন, সেই কথাগুলো আমি মিউট করে দিয়েছি কারণ বাজনা বাজছিল তো, তাই আমি এখানে রাখতে পারিনি। বাবার প্রচুর মহিমার কথা উনি বললেন, বাবা খুব জাগ্রত। এনাকে জিজ্ঞেস করলাম কোথায় থাকেন আপনি, উনি বললেন আমি ওই যে বাবার কাছে মন্দিরের ভিতরেই শুয়ে থাকি, আমার বাড়ি বলে কিছু নাই। ওখানে অনেকেই ভোগ খায়, ওখানে সব রান্না টান্নার ব্যবস্থা থাকে, যারা খেতে ইচ্ছুক তারা সবাই বসে ওখানে খেতে পারে। আমাদের এক রিলেটিভের সাথে দেখা হয়ে গেল, খাচ্ছিল, দেখালাম তোমাদের দেখলে। এই যে গাছটা দেখো, কত বছরের পুরনো গাছ, কত সুন্দরভাবে এখনো দাঁড়িয়ে আছে। খুব সুন্দর জায়গাটা, মনোরম জায়গা। বিকেল হয়ে গেছে, এবার সন্ধে নামবে। আমরা আইসক্রিম খেতে চাইলাম, সবাই একটা করে আমরা আইসক্রিম খেলাম ফেরার পথে। এবার তো বাড়ি ফেরার পালা, সূর্য দেবতা ডুবে যাচ্ছে, তাই আর বেশিক্ষণ ওখানে ওয়েট না করে আমরা ফেরার পথে রওনা দিলাম। দেখলাম গরম জিলাপি ভাজছে, কিছুটা গরম জিলাপি কিনে নিলাম এবং কিছুটা দূরে গিয়ে দেখলাম ভেজিটেবল চপ ভাজছে গরম গরম, সেখান থেকেও কয়েকটা চপ আমরা নিয়ে নিলাম। তারপর আমরা সোজা স্কুটি নিয়ে বাড়ি চলে আসলাম। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে পাশে থেকো।